ওয়েল বন্ধুরা, শেষ পর্যন্ত সাউথ সিনেমার সন্ধ্যা দেখা হলো, যেটা ভেঙ্কটেশের সিনেমা। এই সিনেমা নিয়ে একটা হইচই তো ছিলই, কারণ সবাই বলছিল এই সিনেমা নাকি জিতের সিনেমা, মানুষের রিমেক, মানুষের কপিরাইট নাকি কিনে নিয়েছে, নানা রকম কথা। আর সত্যিই কি রিমেক? আর কেমন হলো এই সিনেমা, সেটাই আমরা এখন জানবো। মানুষ সিনেমার সঙ্গে এই সন্দীপ সিনেমা শুধু একটাই মিল আছে, দুজনের মেয়ে অসুস্থ হবে এবং অনেক টাকার দরকার। তাছাড়া সমস্ত কিছুই ঘটনা বলো, প্লট বলো, পাস্টের যেটা সেটাও, কিন্তু সব কিছুই আলাদা। কারণ মানুষে সৎ থেকে টাকার জন্য অসৎ হচ্ছে, আর সন্দীপে এর সম্পূর্ণ উল্টো। প্রথমে সন্দীপ গুন্ডা ছিল, পরে ভালো হয় এবং আবার টাকার জন্যই পুরনো রাস্তায় ফিরে আসে। তাই মানুষ সিনেমার রিমেক বলা ঠিক হবে না। এই সিনেমার লেন্থ হচ্ছে 2 ঘন্টা 20 মিনিটের। যেহেতু একটা ড্রামার সঙ্গে অ্যাকশন থ্রিলার সিনেমা, তাই প্রথম অ্যাকশন সিন দেখা যাবে 50 মিনিটের কাছে, এবং বেশ কটা এরপর অ্যাকশন সিন আছে, আর সবকটাই ভালো। এর সঙ্গে ক্লাইম্যাক্সের এক বড় ধরনের অ্যাকশন সিন দেখতে পাওয়া যাবে। এখানে যেহেতু এক বাচ্চার জটিল রোগ নিয়ে ড্রামা আছে, তাই কমেডি সিন কিন্তু এখানে তেমন নেই। এই সিনেমার বৈশিষ্ট্য হচ্ছে অন্য সিনেমাতে যেমন বর্তমানের পর পাস্টের একটা ঘটনা দেখানো হয়, সে কেন এমন হলো, এখানে কিন্তু পাস্টের কোনো ঘটনা দেখানো হবে না, পুরোটাই বর্তমানের। এখানে সন্দীপ যে প্রথমে এক গ্যাংস্টার ছিল, যার নাম ছিল সাইকো, যার কথা শুনলে সবাই থরথর করে কাঁপে। ডাইরেক্টর এখানে এক হাওয়া তৈরি করেছে, আর দর্শকদের উপর বিশ্বাস করেছে, যে যাতে দর্শকরা এটা বিশ্বাস করে, আর সিনেমা দেখার সময় আপনি সেটা করবেনও। আর এই সিনেমাতে জিজু সেনগুপ্তও আছে, তবে একটা ছোট রোলে। জিজু সেনগুপ্তর এখানে তেমন কোনো স্কোপ ছিল না, এবং এখানে একটা টুইস্ট রাখা হয়েছে শেষের দিকে, সেকেন্ড পার্টকে নিয়ে। এই যে সাইকো কি পাস ছিল, সেটাকে নিয়ে হয়তো পরের সিনেমা হতে চলেছে, কারণ সাইকো ফিরবে বলে এমনটাই দেখানো হচ্ছে শেষে। এই সিনেমার গল্প চন্দ্রপ্রস্থ নামে এক পোর্ট সিটিকে নিয়ে, যেখানে সন্দীপ কেন অপারেটরের কাজ করে, এবং বর্তমানে তার এক মেয়ে গায়ত্রী ও এক পড়োশি মনোজাকে নিয়ে সাধারণভাবে থাকে। কিন্তু সাইকোর একটা কালো পাস্ট আছে, যার নাম ছিল তখন সাইকো। এবং এখানে যারা ভিলেন আছে, তারা বাচ্চাদের আতঙ্কবাদী তৈরি করছে, আর সাইকো ছিল এর বিরুদ্ধে। এদিকে হঠাৎ গায়ত্রীর এসএমএ নামে এক জটিল রোগ হয়, যার ইঞ্জেকশনের দাম হচ্ছে 17 কোটি টাকা। এই টাকার জন্যই সন্দীপ আবার ফিরে আসে, এবং যে ভিলেন আছে বিকাশ, এর সঙ্গে লড়াই হবে। শেষ পর্যন্ত ইঞ্জেকশন পাবে কিনা, ক্লাইম্যাক্সে কি হবে, আর এখানে অনেক কিছু ছোট ঘটনাও আছে। এই সবের জন্য আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। বলতে গেলে ড্রামা আর অ্যাকশনের দিক থেকে এক মোটামুটি ভালো সিনেমা, যেটা আপনি একবার নিশ্চয়ই দেখতে পারেন। কিন্তু বড় কোনো টুইস্ট কিন্তু এই সিনেমাতে দেখানো হয়নি। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে থ্যাঙ্কস দিয়ে সাহায্য করুন, লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।